প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো থোড়ের দারুণই টেস্টি একটি রেসিপি, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না, এক থালা ভাত এই রেসিপিটি শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছোট পরিমাণের থোড় নিয়ে নিয়েছি। আর আজকের রেসিপির জন্য খুব বেশি বড় থোড়ের প্রয়োজন নেই, তবে আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে সেক্ষেত্রে থোড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন থোড়টাকে কেটে নিয়েছি, যেভাবে আলু ভাজা কাটা হয় একটু মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতন পিস করে কেটে নিতে পারেন। তারপরই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ গ্লাস পরিমাণ জল হালকা একটু গরম করে নিয়ে এখন কেটে রাখা থোড়গুলি দিয়ে দিলাম। থোড়ের মধ্যে এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে থোড়গুলিকে 2 মিনিট সময় নিয়ে একটু ভাপ তুলে নেব। থোড় বানানোর ক্ষেত্রে যদি এইভাবে একটু ভাপ তুলে বানানো হয়, থোড়ের যে কষটানে ভাবটা থাকে সেইটা কিন্তু চলে যায়। এখন লবণ আর হলুদটা থোড়ের মধ্যে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটা 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। থোড়টা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটি মশলার তৈরি করে নেব। এই রেসিপির জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যে পরিমাণ মতন খাবেন এখানে লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ নারকেল। এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তবে আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটা দিয়েই বানাবেন, তাহলে রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। সমস্ত উপকরণ এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন থোড়গুলি কিন্তু হালকা করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। জলটা ঝরিয়ে এখন খুব ভালো করে ঠান্ডা করে নেব। থোড় ঠান্ডা হয়ে গেলে এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে এখন জল ঝরিয়ে রাখা থোড়গুলি দিয়ে দিচ্ছি। থোড় দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি সম্পূর্ণ অন্যরকম স্বাদের তৈরি হবে। সমস্ত থোড়গুলি দিয়ে দিলাম, তার সাথে নারকেল সর্ষে কাঁচা লঙ্কা যেটা মিশিয়ে রেখেছিলাম সেগুলিও দিয়ে দিলাম। এখন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। যেহেতু নারকেলটা শুকনো ব্যবহার করেছি তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা রেডি করে নিলাম। আপনারা ফ্রেশ নারকেল ব্যবহার করলে সেক্ষেত্রে জল দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কাগুলিকে বেশ ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকেও এখন খুব ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে যে পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দেব। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইভাবে বানিয়ে ফেলুন থোড় বাটা, খেতে জাস্ট অসাধারণ লাগে আর দুর্দান্ত টেস্ট হয় এই রেসিপিটির। যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো পর্যন্ত বানিয়ে খাননি এই রেসিপিটি অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। সমস্ত থোড় বাটাটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ। যেহেতু আমি লবণ দিয়ে প্রথমেই থোড়টা সিদ্ধ করেছিলাম তাই লবণটা এই পর্যায়ে বুঝে শুনে অ্যাড করবেন। আর তার সাথে দিয়ে দিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর থোড়ের মধ্যে এখন যে জলটা আছে সেই জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটি করে নেবেন, তাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন জলটা শুকিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ আর এইরকম থোড় বাটার রেসিপিতে একটু যদি মিষ্টি দেওয়া হয় স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু এইভাবেই মিশিয়ে নেব আর একদমই শুকনো শুকনো করে নেব।
খুবই সিম্পল একটি রেসিপি, ঝটপট রেডি হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে খেতেও লাগে দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। একবার বানিয়ে খেলে বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে, কড়া ছেড়ে উঠে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো এখন থোর বাটাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। আর এইভাবে থোর বাটার রেসিপিতে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় খাওয়ার সময়, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তাই অবশ্যই করে একটু সর্ষের তেল দিয়ে পরিবেশন করুন আজকের রেসিপিটি, জাস্ট অসাধারণ লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।